আজকে তো আপনাদের মনে হয় উর্দু কায়দা ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। আহ, আচ্ছা, রমজানের পর আবার ক্লাস শুরু হইলো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, তাই না? আবার আগের মতো এলেম অর্জন করার জন্য আবার সময় করে দিলেন, বুঝছেন না? এটা তো ভালো কাজ। এটা হচ্ছে এলেম অন্বেষণ করা সর্বোত্তম। হ্যাঁ, সর্বোত্তম কাজে আমাদেরকে লাগাইছে, জন্য শুকরিয়া। আর আমাদের সামনে এবার পরীক্ষা আসতেছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে কি হবে, এ লেভেল থেকে বেশি ফায়দা নেওয়া যাবে। আর পরীক্ষার সময় একটু কি হয়, বরকত, অনেক বরকত। বরকত বলতে মনে করেন যে যেগুলো পড়তে বুঝতে অনেক কষ্ট হতো, কিন্তু পরীক্ষার বরকতে, পরীক্ষার ইয়াতে আগ্রহ থাকে, একাগ্রতা থাকে, ইনহিমাক থাকে। এটার কারণে দ্রুত পড়াগুলো কি হয়ে যায়, ইয়াদ হয়ে যায় এবং স্মরণ থাকে। পরীক্ষার বরকত। তো এই পরীক্ষার বরকতে আমাদেরকে কি করতে হবে, ভরপুর ফায়দা নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, পরীক্ষাটা ভালো হবে। আর পরীক্ষার মাধ্যমে অনেক কিছু কি হয়, আহ, অনেক যেগুলো মশলা কঠিন থাকে, ওগুলা মশলাগুলো হল হয়ে যায়, সহজ হয়ে যায় পড়ার দ্বারা, মেহনতের দ্বারা, দোয়ার দ্বারা। বুঝতে পারছেন না? তো এই জন্যই আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আমাদের সামনে পরীক্ষা আসতেছে, এই পরীক্ষা যেন পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি, পরীক্ষা যেন সহজ হয়, পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এই জন্য কি করা, দোয়া করা। আচ্ছা, আর কেউ নাই বিলাল ভাই? কয়জন আসছে? 5 জন। 5 জনের ভিতরে আপনি আর 1 2 3। আচ্ছা, রতিম ভাই আছে, আব্দুর রহমান ভাই আছে। আপনি তো জয়েন হয়নি কেউ। আমি গাড়িতে, তো এই জন্য কথা বলতে পারছি না। আর আর বাদ বাকিরা, গতকাল কতজন ইয়ে হয়েছিল, জয়েন্ট হয়েছিল ভাই? বলা যায়। নাজমুল মোল্লা ভাই আসেনি তো মনে হয় এখন। না, আসছে। হ্যাঁ, নাজমুল মোল্লা। আমাদের মনে হয় এই সময় নামাজ এখন। নামাজে, নামাজ পড়ার পর তারা আসবে। বিয়ের সময় আবার আলাদা, জন্য একটু সময় লাগতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমাদের মেহনত করতে হবে বেশি বেশি, সময় কম। আপনাদের তো মনে করেন সামনে যেটা পরীক্ষা আসবে, ওর পরে আবার ফাইনাল পরীক্ষা, তাই না? তো আপনারা বছরের মাঝখানে আপনাদের প্রথম ব্যাচ শুরু হয়েছে। আর বছরের শুরু জানুয়ারিতে হলে ডিসেম্বরে যায় আপনাদের শেষ হতো। আপনাদের জুলাই থেকে শুরু হয়েছে না, এই কারণে আপনাদের পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে জুলাইতে। আর তার আগে একটা পরীক্ষা হবে, ওটা দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে করে এটা কি আপনারা শুরু পরীক্ষার থেকে আসবে না পরিস্থিতি ওস্তাদ প্রশ্ন? শুরু থেকে না, যে মনে করেন শুরু থেকে তো একটা পরীক্ষা হয়ে গেছে, তারপর থেকে যেগুলো আছে ওগুলোর পরীক্ষা হবে, বুঝতে পারছেন না? শুরুর জি। পরীক্ষা তো হয়ে গেছে আপনাদের, শুরুর কয়েক পৃষ্ঠা পরীক্ষা হয়ে গেছে না, তারপর থেকে যেগুলো আছে ওগুলোর পরীক্ষা হবে। জি হুজুর, আমি একাই আছি তো আজকে ক্লাসে, আর ওই কেউ নেই তো। আজকে যেগুলা দিছে, আজকে একটা রুটিন দিছে, ওই রুটিন কিতাবগুলো থেকে আসবে না ওস্তাদ? হ্যাঁ,
রুটিন যেগুলো দিছে ওগুলো থেকে, আবার যেগুলো পড়া হয়েছে আপনাদেরকে সেগুলো থেকে আসবে। পড়ার বাইরে তো আর পরীক্ষা নেওয়া যাবে না, এটাই। প্রথম পরীক্ষা দিছে ওইটার থেকে যেগুলো পড়া হয়েছে ওখান থেকে আসবে না পরীক্ষাগুলো? প্রথম পরীক্ষা তো হয়ে গেছে, ও তারপর থেকে যেগুলো পড়ানো হয়েছে ওগুলা থেকে পরীক্ষা আসবে। জি জি জি, ওইটাই জিজ্ঞেস করতেছি। না, এখন তো মনে করেন যে পরীক্ষা ইয়া করা যাবে না। এটা কি ফাইনাল পরীক্ষা? না না, এরপরে আরেকটা পরীক্ষা হবে, ওটা তো ফাইনাল। আপনাদের জুন জুলাই যেটা হবে ওটাতে হচ্ছে ফাইনাল। তার আগে যেটা হবে ওটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, বুঝতে পারছেন না? একটা হচ্ছে বাৎসরিক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষাটা পরে হবে আরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ওস্তাদ, ভালো আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ, তালিম পড়ে সবে এলাম মসজিদে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই যে এখান থেকে শুরু না, পড়া হবে আজকে থেকে তোমারে দুনিয়া, তোমারই দুনিয়া। তারানা এটা ছিল আর কি, তারানা এটা ও ছিল আর কি। তারানা, আচ্ছা তারানা বলেন দেখি, এটা পড়া দিয়ে কে কি দেওয়া আচ্ছা ছিল আর বলেন কি। তারানা বলেন একজন, একজন ভাই বলেন। তানবিন তারান্নুম, নাজুল ভাই বলেন, না কে বলবেন? মুসলমান বনুগা, মুসলমান বনুগা, मैं ইসলাম জি ওস্তাদ, পড়াটা জি জি। ও পরের ক্লাসে এই যে বলবো তারানা ইনশাআল্লাহ। কবিতা, আচ্ছা কে পারবে সে সে তিনি বলেন। জি ওস্তাদ, এইখান থেকে জি জি, মুসলমান এটা একটু বনুগা। পড়া হয় নাই আর কি ওস্তাদ, এটা আরেকবার পড়ে দিলে ভালো হয়, এমনি পড়া হয় নাই এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার পড়াই দিব নাকি? জি জি, জি এটাই ভালো ওস্তাদ। হবে। আচ্ছা, এখানে বলতেছে তারানা, তারানা মানে হচ্ছে কবিতা, বা এই যে ছন্দ বলে না, ওটাকেও তারানা বলে। আচ্ছা, মানে এখন তো ইয়ে হয়ে গেছে, ইসলামী সঙ্গীত, ইসলামী এ, সঙ্গীত, তারপরে গজল, ওই টাইপেরই এটাকে বলা হয় তারানা। কসিদা, কসিদা, কসিদাও বলা হয়, তারানা বলা হয়। তো এখানে তারানা লিখছে, তো তারানা কবিতার মতো। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, मैं ইসলাম কা ভুল বালা করুঙ্গা। আমি মুসলমান হব, আমি মুসলমান হব, ঠিক আছে। মুসলমান বনুগা মানে মুসলমানের যে আদর্শ আছে ওই আদর্শে আদর্শিত হব, তাই বলতেছে মুসলমান বনুগা। যে সে যদি পূর্বে থেকে মুসলমান হয়ে থাকে, তাহলে মুসলমানের যে আদর্শ আছে সে আদর্শে আদর্শবান হওয়া, তাই জন্য বলতেছে মুসলমান বনুগা, মুসলমান বনুগা, मैं ইসলাম কা ভুল বালা করুঙ্গা। আমি ইসলামের প্রসার প্রচার করব, বা ইসলামের যত ভালো দিক আছে ওই ওই দিকগুলা মানুষের কাছে কি করব, পৌঁছাবো। তার দ্বারা কি হবে, মানুষ উৎসাহিত হবে আর ইসলামের দিকে ধাপিত হবে। তাই বলতেছে मैं ইসলাম কা বুল বালা করুঙ্গা। বুল বালা মানে উঁচু করা, ইসলামের ঝান্ডাকে উঁচু করা, এটাকে বলা হয় বুল বালা। ইসলামের ঝান্ডা বলতে ইসলামের যেরকম আখলাকিয়াত আছে, ইমানিয়াত আছে, ইবাদিয়াত আছে, এগুলাকে মানুষের কাছে কি করা, ফায়দা বয়ান করা, আখলাক ভালো ব্যবহার দেখা। এর দ্বারা কি হবে, মানুষ আকৃষ্ট হয়ে ইসলামের দিকে ধাপিত হবে। বিধর্মীরা যারা মনে করেন যে এখনো ইসলামের ভিতরে আছে কিন্তু সে নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা জান না, এর দ্বারা যদি আপনি ইয়ে করেন তাহলে আপনার দেখে দেখে সে আখলাক আখলাক অর্জন করার চেষ্টা করবে। अच्छा, नहीं गम के रास्ते में काटे बिछे है। আমার চলাফেরার কোনো পেরেশানি চিন্তা নাই, রাস্তে মে কাটে বিছে হে। মানে আহ, নেহি গম কে রাস্তে মে, আমার কোনো চিন্তা পেরেশানি নেই, কাটে বিছে হে মানে যতই কাটা বাধা বিপদ আসুক না কেন, আমার কোনো চিন্তা নেই। जो अपने थे अब वो भी हमसे खींचे है, যে আমার ছিল বা আমাদের আত্মীয় স্বজন ছিল সে আমাদের থেকে দূরে সরে গেছে। হামছে খিচে হ্যাঁ মানে কি আমার থেকে
সরে গেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বা আমি ইসলামের দিকে বেশি চলার কারণে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। जो আপনি থে, যা যারা আমার ছিল বা আমার আত্মীয় স্বজন ছিল, আব অভি, এখন তারা, আপ মানে এখন, অভি তারাও, হামসে খিচে হে মানে আমার থেকে দূরে চলে গেছে বা দূরে সরে গেছে। আচ্ছা, মেরে দোস্ত সব বেখবর সো রহে হে, আমার দোস্তরা, আমার বন্ধুগণরা কি করছে, উদাসীন ভাবে কি আছে চলাফেরা করতেছে বা ঘুমিয়ে আছে। ও অগৈরও কি চালো মে গম হো রহে হে, মানে তারা অন্যের চালে চালিত হইতেছে, মানে কি যারা এখন তো যে যুগ চলতেছে, আহ, পশ্চিমা কালচার, পশ্চিমা কালচারে যে মানুষ কি করতেছে, কালচারের দিকে ধাবিত হইতেছে। তো বলতেছে অগৈর কি, অগৈর মানে কি যারা বিধর্মী, তাদের কি চালু তারা যেরকম ভাবে চলাফেরা করে, বেহায়াপনা, উলঙ্গপনা, তারপর আবার যে লাইফ স্টাইল, ওটাকে বলতেছে অগৈর কি চালু মে ঘুম হো রহে হ্যায়, মানে তারা ওই তারা নিজের চলা, নিজের ইসলামের চলা কি হারিয়ে ফেলে তারা বিধর্মীদের চালে হারিয়ে গেছে। গম হো রহে হ্যায় মানে কি, গম, গম মানে হারা, হো রহে হ্যায় তারা বিধর্মীদের চালে চালিত হয়ে গেছে বা বিধর্মীদের চালে চলতেছে। তো এটাতে কি হয়েছে, সে ইসলাম থেকে দূরে সরে গেছে, তার মানে ইসলাম থেকে সে হেরে গেছে, এটাই বলছে গম হো রহে হ্যায়। আচ্ছা, মাগার মে তো কোরআন লেকর উঠুগা, কিন্তু আমি কোরআনের, কোরআন নিয়ে উঠিব মানে কি কোরআনের যে আদর্শ আছে, কোরআনের যে যেভাবে বলছে কোরআনে যেভাবে চলার জন্য, ওভাবে আমি চলে উঠবো সে শেষ দিন আখেরাতে। মাগার মে তো কোরআন লেকর উঠুগা, আমি, কিন্তু আমি কোরআন নিয়ে উঠিব। মে ইসলাম কা বুল বালা করুঙ্গা, আমি ইসলামের ও, ইসলামকে উঁচু করব, বুলবালা করুঙ্গা মানে কি ইসলামকে উঁচু করব বা ইসলামের ঝান্ডা উঁচু করব। খোদা পর ভরসা হয় ডর মুঝকো কিয়া হয়, আহ আমার কি আল্লাহর উপর ভরসা আছে, ভয় আমার ভয় কিসের, ডর মুঝকো কিয়া হয় আমার ভয় কিসের। আচ্ছা, নেহি গম কে দুশ্মন জমানা বানা হয়, উম, আমার কোনো চিন্তা নাই দুশ্মনের জামানায়, ওই যে আল্লাহর উপর ভরসা আছে তাই জন্য কোনো কি নাই, ডর মুঝকো কি আমার কোনো ভয় নেই। নেহি গম, নেহি গম কে দুশ্মন জামানা বানা হয়, এ, আমার কোনো চিন্তা নাই যে দুশ্মনের জামানায়, মানে আপনি যে ইসলামের শরীয়তে চলতেছেন তার পিছনে মানুষ কি করে যায়, লেগে যায়, এটাতে কি কোনো চিন্তা নাই, এটা আল্লাহ তাআলা সাহায্য করবে, এখানে বলতেছে দুশ্মন জামানা বানা হয়। मैं मैं बन बन के रहमत उजाला करूंगा, আমি বা পরপরে আল্লাহ তাআলার রহমতের কি করব, ও, রহমত আমার উপর নাজিল হবে বা উজালা করবে মানে আমার উপর কি হবে, আমি যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলার কারণে আমার উপর কি হবে, রহমত নাজিল হবে। বন বন কে রহমত উজালা করুঙ্গা, আমি আল্লাহর রহমতকে উজালা করব মানে ছড়িয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে मैं तारीखों का সাফায়া করুঙ্গা, আমি যে তারিখু মানে এই যে এখানে ইতিহাসের যেগুলো আছে, যারা সাহাবীরা এরকম ভাবে জিহাদ করছেন, এরকম ভাবে আরো অনেক আহ, কাজ কর্ম করে গেছেন, এই যে খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তারপরে আরো যেরকম সাদাকার লাইনে, তো ওগুলো বলতেছে মায়ের তারিখু কা সাফায়া করুগা, আমি তারিখ, তারিখ মানে কি আমি ইতিহাসের কি করব, সাফায়া করুঙ্গা, ইতিহাসের যত খারাপই আছে ওগুলো থেকে কি করব, ভালোগুলো নিব। তারিখু কা সাফায়া করুঙ্গা, মুসলমান বনুগা, মুসলমান বনুগা, আমি মুসলমান হব, আমি মুসলমান হব। मैं ইসলাম কা বুল বালা করুঙ্গা, আমি ইসলামের উঁচু করব বা ইসলামকে উঁচু করব। উঠে, উঠো সোনে ওয়ালো, উঠো ঘুমতে, ঘুমতে উঠে সোনে ওয়ালো মানে উঠো যারা ঘুমিয়ে আছে বা যারা উদাসীন আছে তাদেরকে বলতেছে উঠে সোনে ওয়ালো, সাহার হো চুকি হ্যায়, ভোর হয়ে গেছে। সাহার, সাহার মানে কি ভোর, সাহার হো চুকি হ্যায়, ভোর হয়ে গেছে। উম উঠো,
উমর যায় বহুত হো চুকে হে, এখন ফিরে আসো, ও বয়স অনেক পেরিয়ে গেছে, মানে 40 বছর হয়ে গেছে, তাও আমাদের কি হলো না, যে আগলা বা শয়তানি যে খাসলত আছে ওগুলো এখনো যায়নি, তাই বলতেছে, সতর্ক করতেছে, তাম্বি করতেছে, এই যে এই জিনিসটা কি করে, সতর্ক বাণীর চিহ্ন আছে। উঠো উঠো উমর যায় বহুত হো চুকি হে, এখন ফিরে আসো, উদাসীন আর থেকো না, বয়স অনেক পেরিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, জয় মানে নষ্ট হয়ে যাও, ওমর জয় হো চুকি হ্যাঁ, বয়স অনেক নষ্ট হয়ে গেছে। এ কোরআন আব হাত মে লেকে উঠো, এই কোরআন এখন হাতে নাও, দিয়ে যেগুলো কোরআন কি বলতেছে, যেভাবে চলতে বলতেছে সেভাবে চলো। এ কোরআন আব হাত মে লেকর লেকে উঠো, এ কোরআন এখন হাতে নিয়ে উঠো মানে দাঁড়াও, এখানে কোরআনের যে আইন যেগুলো বলতেছে ওগুলা কি করো, মেনে চলো, বাস্তবায়ন করো, এটা বলতেছে। আচ্ছা, তারানা ইসলাম কা গা কে উঠো, ইসলামের যে তারানা আছে এই গাটা বলতে বলতে উঠো, মুসলমান বনুগা, মুসলমান বনুগা, আমি মুসলমান হব, আমি মুসলমান হব, मैं ইসলাম কা বুল বালা করুঙ্গা, আমি ইসলামের বুলবালা করিব বা উঁচু করিব। আচ্ছা, তোমারি দুনিয়া, আমাদের দুনিয়া বা তোমাদের দুনিয়া, বুঝছেন? এনে যে মোসান্নেফ লিখছে, উনি বলতেছেন যে যাদের ছাত্র আছে সামনে, মুখাতেব কারা, ছাত্ররা, যে আমি পড়াইতেছে মুখাতেব আপনারা, এখন বলতেছে তোমারি দুনিয়া, তোমাদের দুনিয়া। अच्छा तुम जिस दुनिया में रहते हो वो एक बहुत ही बड़ा गोला है, আমরা যে দুনিয়াতে থাকি সেটা, वो एक, সেটা একটা অনেক বড় গোলাকার বৃত্ত, বুঝতে পারছেন? বহুত হি বড়া, बहुत ही बड़ा गोला है মানে কি, বহুত বড় একটা গোলাকার। আচ্ছা, और ये गोला हर वक्त घूमता रहता है, এই গোল, যে গোল ইয়া জিনিসটা, যে পৃথিবী যে গোল, এই জিনিসটা সব সময় কি করে, ঘুরতে থাকে। আহ, কি বলতেছে, और ये গোলা মানে এই গোল বৃত্তটা, हर वक्त घूमता रहता है, সব সময় কি করে, ঘুরে, পৃথিবী ঘুরে না, আপনারা পড়ছেন তো, আহ, পৃথিবী ঘুরে, घूमता रहता है, लेकिन इसके घूमने को ना तुम देख सकते हो और ना समझ, মানে কি, और না মাহসুস করতে हो, মানে এই যে ঘুরে যে এই জিনিসটা আমরা দেখতে পারি না, लेकिन उसके ঘুমনে কো না তুম দেখ सकते हो, কিন্তু তাহার এই ঘোরাটা আমরা কি করতে পারি না, দেখতে পারি না, देख सकते हो और না মাহসুস করতে हो, क्योंकि আমরা বুঝতেও পারি না, এহসাস করতে পারি না, বুঝতে পারলে? মাহসুসের ইয়া কি, এহসাস, বুঝা। হুম, তারপরে কি বলছে, तुम्हारी इस दुनिया के अलावा और और भी बहुत सी दुनिया है, আমাদের এই দুনিয়া ব্যতীত আরো অনেক কি আছে, দুনিয়া আছে, দেখছে এখানে, আহ, কই, তোমারি ইস দুনিয়া কে এলাওয়া, তোমাদের এই দুনিয়া ব্যতীত, এলাওয়া মানে কি, ব্যতীত, और भी बहुत सी दुनिया है, আহ, और আরো অনেক দুনিয়া আছে, মনে করেন যে আহ, তারার জগৎ, তারার দুনিয়া, তারপর হচ্ছে চন্দ্র জগৎ, তারপর হচ্ছে সূর্য জগৎ, ঠিক আছে না, এগুলো এক একটা করে কি দুনিয়া। তো মানে আমরা যে যেটাকে যেটা থাকি এটাকে দুনিয়া বলা হয়, আর ওগুলা অন্যান্য নাম আছে, ওগুলো আল্লাহ তাআলাই ভালো জানে। তারপরে আরো ইয়াতে আছে, ঠিক আছে, ওই কি লিখছে, हमारी दुनिया का नाम जमीन है, আমাদের এই দুনিয়ার নাম কি, জমিন বলছে। আচ্ছা, তোমারি দুনিয়া কা নাম জমিন है, আমাদের এই দুনিয়ার নাম কি, জমিন, ये जमीन हवा पानी मिट्टी
তারপর হচ্ছে घास दरख्त पत्थर और तमाम उन चीजों से मिलजुल मिलजुल कर बन मिलजुल कर बनी है जो तुम अपने इर्द गिर्द देखते हो। মানে এখানে বলতেছে যে এই এই জমিন, হ্যাঁ, জমিনে কি আছে? হাওয়া মানে বাতাস, পানি, পানি মানে পানি, মাটি, মিট্টি, এটা কি আছে? মাটি, মাটি, আহ ঘাস, ঘাস মানে ঘাস, ঘাসপালা, তারপর হচ্ছে দ্রख्त মানে গাছ, पत्थर মানে পাথর, और तमाम उन चीज उन चीजों से मिलजुल कर बनी है तुम अपनी जो तुम अपनी इर्द गिर्द देखते हो। মানে এই যে যা আমরা আশপাশে যা কিছু দেখি এগুলো মিলে ঝুলেই দুনিয়া, এই জমিনটা, বুঝতে পারছেন? জমিন পর সূরজ চমকতা হয়, জমিনের উপর সূর্য কি হয়? আলো দেয়। চমকতা হয় মানে কি? আলো দেয়। এই যে সকালবেলা সূর্য উঠে সন্ধ্যার সময় অস্ত যায়, তো এটার দ্বারা দুনিয়াটা কি হয়? জমিনটা আলোকিত হয়ে যায়। আর এই আলোর দ্বারা কি হয়? অনেক উপকার আছে, আলোর দ্বারা মানুষ ফায়দা নেয় অনেক। মনে করেন গাছপালা, যেগুলো গাছপালাতে আলো পড়ে না সেগুলো গাছপালায় কি হয় না? ফল হয় না। দেখবেন যেগুলো গাছ একবারে ফাঁকার ভিতর আছে, রোদ পায়, বৃষ্টি পায়, চন্দ্রের আলো পায়, এগুলো দ্বারা কি হয়? গাছে ফলমূল ভালো হয়। এবং কি যে ইয়াতে আছে একটা ঘটনা আছে, আহ, যে ফল যে গাছে রোদ রোদ লাগে এবং চন্দ্রের আলো লাগে সেগুলোর ফল স্বাদ হয়, মিষ্টি হয়। আর যেগুলো গাছে ফল যেগুলো চাঁদের আলো পায় না এবং কি সূর্যেরও ইয়া পায় না, আলো পায় না, এর দ্বারা কি হয়? ফলটা স্বাদহীন, মানে স্বাদ কম হয় এবং কি ফলগুলো ছোট ছোট হয়। চন্দ্র সূর্যের অনেক উপকার আছে, এগুলো আমরা পেয়ে থাকি, কিন্তু এগুলো হিসাব করা হয় না। আল্লাহ তাআলা কত কি দিয়ে রাখছেন, হ্যাঁ, সমস্ত নিয়ামতে ভরপুর রেখেছেন। আচ্ছা, জমিন পর সূরজ চমকতা হয়। ও আরেকটা জিনিস, এই যে সূর্য যদি কয়েকদিন যদি না উঠে, পুরো পৃথিবী কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে, বুঝতে পারছেন? পুরো পৃথিবী বরফ হয়ে যাবে, আমরা বরফের মধ্যে কি করব? আটকে যাব। আল্লাহ তাআলা কত মেহেরবান, আল্লাহ তাআলা বিনে পয়সায় বিনে ইয়া করে আমাদেরকে কি করছেন? সূর্য একটা দিয়ে রাখছেন, তাতে কি হয়? সমস্ত কিছু ঠিক থাকে। আচ্ছা, আর সূর্যের থেকে কি হয়? চাঁদ উস্তাদ আলো। উস্তাদ উস্তাদ এটা কি বলছেন যে তুম আপনি ইদার গিরিদ দেখতে হো, এটার অত বুঝিনি। ইর্দ গির্দ, আশপাশ। ইর্দ গির্দ মানে কি? আশপাশ। মানে আমরা বলি না আশপাশে যা আছে দেখো, এরকম ইর্দ গির্দ দেখতে হো মানে কি? তোমরা আশপাশে যা কিছু দেখো, এই যে জড় বস্তু, গাছপালা, তারপরে আছে পাথর, আরো অনেক কিছু আছে, এগুলো বলতেছে। আচ্ছা, জমিন পর সূরজ চমকতা হয়। ও আরেকটা যে সূর্যের আলো থেকেই চন্দ্র কি হয়? আলো আলো নেয়। দিয়ে মনে করেন যেদিন সূর্য দেখেন মেঘাচ্ছন্ন থাকে, সেদিন যদি চাঁদ দেখেন তাহলে দেখবে আর চাঁদের আলো কি হয়? কম হয়। আর যেদিন সূর্য একবারে পরিপূর্ণ আলো দেয়, সেদিন দেখবেন চাঁদ, মানে চাঁদের তো ইয়া আছে, কি আছে? চাঁদের পদ হচ্ছে 12টা, আর সূর্যের পদ হচ্ছে কয়টা? আহ একটা, একটা আছে। তারপর আবার ইয়া হয়, মনে করে এই রাস্তা দিয়ে গেল একবার, এই রাস্তা দিয়ে গেল, এই রাস্তা দিয়ে গেল। আর চাঁদের 12 মাসে 12টা রাস্তা, এই জন্য যে প্রতি মাসে উদিত হয় আবার ইয়ে হয়, প্রতি মাসে উদিত হয় আবার ইয়ে হয়। আর সূর্যের রাস্তা বলতে হয় 2টা রাস্তা বলা যায়, কারণ এই যে বড়দিনের বেলা অনেক ইয়া হয়, তাপমাত্রা হয় অনেক দূর, অনেক সময় লাগে। আর ছোট দিনের বেলা আহ, তাপমাত্রা কি হয়? কম হয়, আবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই হিসাবে 2টা রাস্তা, বুঝতে পারছেন? আর চন্দ্রের রাস্তা কয়টা? 12টা, 12 মাসে 12টা। আচ্ছা, सूरज चमकता सूरज चमकता है, সূর্য চমকে। আচ্ছা, মিনা বরসতা হয় মানে পানি, বৃষ্টি বর্ষণ হয়। মিনা মিনা মানে কি? পানি। মিনা বরসতা হয়,
পানি বর্ষণ হয় বা বৃষ্টি বর্ষণ হয়, और हो और হাওয়া চলতি হয়, এবং হাওয়া বাতাস চলে। এই বাতাসটা যদি বন্ধ হয়ে যায় মানুষ কি হয়ে যাবে, অক্সিজেনের কমে বা অক্সিজেনের সংকীর্ণতায় মানুষ মারা যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, হাওয়া জারি রাখছেন। और হাওয়া চলতি হয়, এবং কি বাতাস চলতেই থাকে, কখনো কোনো মুহূর্তের জন্য বন্ধ হয় না। আচ্ছা, তুম পর ভি সূরজ চমকতা হয়, তোমাদের উপরও সূর্য কি হয়, আলো দেয়। তুম পর ভি সূরজ চমকতা হয়, তোমাদের উপরও সূর্য আলো দেয়। আচ্ছা, বারিশ হতে হ্যায় মানে বৃষ্টি হয়, বারিশ মানে কি বৃষ্টি, হতে হ্যায় মানে বৃষ্টি হয়। আচ্ছা, হাওয়া বাজ ওয়াক্ত कैसे बोलो, हवा बाज औकात औकात तुम्हारे कपड़े भी उड़ा देती है। মানে এই যে যখন ঝড় হয়, এটা বলতেছে হাওয়া বাজ আওকাত মে, আওকাত মানে কি কোনো কোনো সময় বা যখন ঝড় বৃষ্টি হয় এটাকে বলা হয়, ওই ঝড় বৃষ্টির সময় কি হয়, তোমারে কাপড়ে ভি উড়া দিতে হ্যায় মানে তোমাদের কাপড়া উড়ে নিয়ে চলে যায়। তুম জমিন পর রহতে রহতে হো, তোমরা জমিনের উপর থাকো, মানে আমরা কি করি, জমিনের উপর থাকি। और तुम्हारी এ, तुम्हारी চাদর, কি বলছে? এটা কি অক্ষর, तुम्हारी चादर, और तुम्हारी चारों तरफ, तुम्हारे चारों तरफ जो कुछ है वो सब इसी इस जमीन का हिस्सा है। এটা হচ্ছে চারু, একটা র, র, বুঝতে পারছেন, জাদু না। মানে আমাদের চতুর্দিকে जो कुछ है মানে যা কিছু আছে, ও সব আহ, ও সব इसी जमीन का हिस्सा है, এই জমিনেরই অংশ। सूरज को एक चमकते हुए सनहारे की হুজুর আর দিন सनहा- না, सनहारे আল, আর দিব না, আচ্ছা ঠিক আছে, সনহারে তার, কতটুকু হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই দুটো থাকলো। অনেক হয়েছে তো। দুই দুই পৃষ্ঠা, দেড় পৃষ্ঠা হয়েছে, দুই পৃষ্ঠা না। এই যে এখান থেকে তারা না, এটা কত পৃষ্ঠা, 23 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা। তারা না এখান থেকে এ, তোমার দুনিয়া, এটা গোটাই। তারপরে আপনারা এখন কতজন আসছেন? মাত্র 13 জন। কালকে গতকাল কতজন আসছিলেন? ওই 40-45 জন ছিল স্যার, 33-40। 33-40 জন আসছিল। সবাই ছিলাম ওস্তাদ, সবাই। তো আজকে এত কম দুই কেন? গ্রুপে সবাই ছিল, দ্বিতীয় তৃতীয় দুই গ্রুপে সবাই ছিল। ও, কালকে কি দুই ক্লাস হয়েছে? গ্রুপে না, যত পড়াচ্ছে সবাই ছিলাম, কালকে প্রথমটাও কি ছিল ক্লাস? ব্যাচে। এমনি মোতামি সাহেব ক্লাস নিয়েছিলেন, ও, ওই সারে মিয়াতে আমিল আর সাফাতুল মাসাদি। ও, আপনাদের আর ওনাদের একসাথে হয় ক্লাসটা, না আলাদা আলাদা? ওস্তাদ আলাদা হয়, প্রথম দিন মনে হয় সবাই একসাথে করেছিল। ও, আচ্ছা, ওই জন্য, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। এখন হবে কি, গুলজারের সুন্নত, তাই না? তারপরে ঈদের ঈদের কি সবার তো ভালো কাটছে আশা করা যায় নাকি, আরো কি খারাপ কাটছে নাকি?
তার জন্য দোয়া করতে হবে। আর আশা করা যায় ভালোই কাটছে, এই হিসেবে সবাই খুশি। কি বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো কাটছে ওস্তাদ। হুম, এই পৃষ্ঠা থেকে কত 8 পৃষ্ঠা থেকে না? আচ্ছা, খানার দোয়াগুলো বলেন দেখি, কে কে পারেন আর কে পারেন না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। বুঝছেন? হুজুর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। জি, আচ্ছা। তারপরেরটা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি, এটা দুটো একসাথে না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এটা একটা। তারপর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাকা وسوق وسوق وجعل له مخرجا وسقى وغوره وساق এটা وجعل ওইটা له। পারি না হুজুর, আগেরটা পারে। আচ্ছা, তারপর হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কত পর্যন্ত ছিল এটা? দেখা যাচ্ছে বেশি বড় কি? নুরুদ্দিন ভাই আসছে আজকে না আসে নাই? নুরুদ্দিন ভাই, তারপরে আর কি আছে? আছে তো নুরুদ্দিন ভাই, আছে তো। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আমি একটু পেশেন্ট দেখছি এখন, ও, পেশেন্ট দেখছেন? আর ক্লাসটা আমি ফলো করছি না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আর কে কে আছে? আরিফ হাসান নাকি আলিফ হাসান নাকি, উনি কি? এই ভাইয়ের নাম জি কি? হুজুর, মনে নাই তো হুজুর কোন আপনি জায়গায়। এই সুন্নতটা ছিল, মানে এই দোয়ার অধ্যায়টা ছিল, এখান থেকে আবার হবে, এই যে এই জাফা থেকে নাকি নাজুল ভাই? না, তারপরে কি আছে? জয়নাল ভাই কত থেকে হবে? ঈদের ছুটিতে সবগুলা করে সবগুলা ছুটি খেতে গেছে নাকি এগুলো পড়া? হুজুর পড়ার ভিতরে সব সময় পাই না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই দোয়াটা পড়বেন, মানে কি কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ তাদের মধ্যে কি দাও? বরকত দাও। ফিমা রাযাকতাহুম, রিজিকের মধ্যে, তারা যা রিজিক খায় তার মধ্যে। ও, তারপর হচ্ছে অগফির লাহুম, তাদেরকে মাফ করে দাও, বাড়িয়াল্লাহ। বুঝতে পারছেন? অগফির লাহুম ওয়ারহামহুম, এবং কি তাদের উপর কি করো? রহমত বর্ষণ করো। কত সুন্দর দোয়া। আহ, উম, এখান থেকে হবে সুন্নতে সিরকা। সিরকা একটা কি সালুনের মতো, বা তরকারি ধরা যায় সিরকা। মনে করেন যে এগুলো কোনো কিছু ইয়া করে রাখে না, শুকায় রাখে বা ইয়া পাকায়,
শুকায় রাখে, যে কিছুদিন থাকলেও সেটা কি হয় না, নষ্ট হয় না। যেরকম আচার, আচার কি নষ্ট হয়? নষ্ট হয় না, বুঝতে পারছেন? এরকম এগুলাকে বলা হয় সিরকা। সিরকা, সুন্নতে সিরকা। এখানে এখানে কি বলতেছে? সুন্নতে সিরকা। जिस घर में सिरका है, जिस घर में सिरका है বা सिरका हो, ও সালুন কা মোহতাজ নেই, মানে ওই ঘরওয়ালারা সালুনের কি নয়, মুখাপেক্ষী নয়। মানে সিরকাটাই একটা সালুন, এটাকে বুঝাইছে, বুঝতে পারছেন? সুন্নতে সিরকা, সিরকা একটা কি তরকারি জাতীয় বা আচার ধরা যায়, বুঝতে পারছেন? এমন একটা ইয়া করে রাখা যে এটা কয়েক মাস রাখলেও বা 1 বছর রাখলেও কি হয় না, নষ্ট হয় না। এবার বোতলজাত করে রেখে দেয়, বা এই যে কাঁচের বোতল আছে ওগুলোতে রাখে। বা আচার জাতীয়, আমাদের আচার পাওয়া যায় না, যেরকম জলপাইয়ের আচার, আমের আচার, তেঁতুলের আচার, ওই যে ওগুলো জাতীয়। অথবা এই যে মানুষ শুটকি করে রাখে না, ওগুলাকেও বুঝাবে, বুঝতে পারছেন? সুন্নতে সিরকা, जिस घर में सिरका हो वो सालून का मोहताज नहीं, ওই ঘরওয়ালারা সালুনের মুখাপেক্ষী নয়। আচ্ছা, সিরকা কে সাথ খা খানা সুন্নত হয়, সিরকার সাথে খানা খাওয়া সুন্নত। মানে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা অভ্যাস ছিল যে সিরকা দিয়ে খানা খেয়ে নেয়। সবসময় তো আর তরকারি কি করতে না থাকতে পারে, নাও পারে, মানুষের ভালো বিভিন্ন রকম হতে পারে না। যেন কোন সময় টাকা থাকে তখন সে বাজার টাজার করে, এর দ্বারা কি হয়, ভালো গোস্ত, শাকসবজি, মাছ এগুলো খেতে পারে। অথবা এমন হালত হলো কি এই সময় টাকা নাই, খরচ হয়ে গেছে, তো এই সময় ধার টার করে না কিনে এই যে আগের যে মজুদ করে রেখে দিচ্ছে সিরকা জাতীয়, এটার দ্বারা কি করবে, সে খানা খেয়ে নেবে। এর দ্বারা কি হবে, এই যে অল্প তুষ্টি এটাকে বলা হয়, যে কিছু না থাকেও সে শান্তিতে আছে। বুঝছে না, ডাল ভাত খালে হলেও কি আছে, আমরা শান্তিতে আছি বলে না, ওই কথার মতো, যে আমরা ডাল ভাত আলোচনা খাই, তা আল্লাহ তাআলা কি রাখছেন, সুখেই রাখছেন। এটাকে বলা হয় অল্প তুষ্টি, যে না প্রতিদিন গোস্ত মাছ এগুলো খাওয়া লাগবে, এটা না। তো অল্প তুষ্টি এটার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন, অনেক সুখ রাখছেন। কিন্তু এই সুখটা কখন আসবে, যখন আমরা এটা পদ্ধতিটা গ্রহণ করব, অবলম্বন করব, এটা মেনে চলবো, তখন। আর যদি না, একটু আজকে তরকারি না, এটা মানুষের কাছে ধার করে হলেও তরকারি কিনে নিয়ে আসি, এটা এটাতে কি হয়, সাময়িক আপনি ইয়া করলেন, কিন্তু আপনার যে তো অল্প তুষ্টির যে একটা ইয়া দরকার ছিল, গুণ ছিল, ওটা হইল না অর্জন, বুঝতে পারছেন? সুন্নতে গেল্লা, গেল্লা বলা হুজুর ওই হয়। যে আমের আচার বড়ুর আচার বানাইলে সিরকা হবে নাকি ওটা? হ্যাঁ, এখনকার যুগে যে তো আমরা আমের আচার দিয়ে ভাত খেতে পারি, বুঝতে পারছেন না? বা এটা দ্বারাও কি হয়, খাওয়া যায়, তরকারি না হলেও চলে। তো এটাকেও সিরকার ইয়া, বাজারে ভিনেগার পাওয়া যায়, ওগুলো কি সিরকার মধ্যে পড়ে? না না, এটা তো কি, মানে এটা আর এখন যদি এখন বাসায় যদি কেউ আপেল দিয়ে বানাই বা হ্যাঁ ওটা, আঙ্গুর ফল দিয়ে, হ্যাঁ ওটার আবার লিমিটেড আছে, বুঝতে পারছেন? মানে একটা আছে যে এগুলা বানাতে হলে পরিমাণ আছে, পরিমাণের কারণে ওই জিনিসটা কি হয়, হালাল থাকে। আবার পরিমাণ বেশি হয়ে গেলে আবার ইয়া হয়ে যায়, নেশা জাতীয় চলে আসলে, ওটাকে বলা হয়। না টাইম আছে হুজুর, একটা অল্প সময় বেশি সময়। হুম, ওটা যদি বেশি হয়ে যায় তখন ওটা কি হয়ে যায়, এই যে মাতলামির জিনিসটা চলে আসে, ওটাকে বলা হয় কি সাকরান, সাকরান না কি জানি শব্দ বলে। তো ওটা ওটা যদি হয়ে যায় তাহলে ওটা কি হয়ে যায়, ওটা খাওয়া হারাম হয়ে যাবে। এর কারণে যে ওটা খাইলেই মাতলামি শুরু হয়ে যাবে বা মদের হুকুমে চলে আসবে, বুঝতে পারছেন? আঙ্গুর, তারপরে এগুলা এগুলা দিয়ে তো ইয়া করে মদ বানায় না, ফেন্সিডিল বানায় কি দিয়ে, আঙ্গুরের রস, তারপর আরো যেগুলো আছে আরো অনেক কিছুর আগে, এটার ভিতর আঙ্গুরও একটা ইয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তো ওই যে এখনকার যে সিরকা আছে, সিরকা পাওয়া যায়, ওই সিরকা না, ওই সিরকা দিয়ে তো ভাত খেতে পারবে না মানুষ, বুঝতে পারছেন না? মানে ওটা নামে, এটা নামে সিরকা, কিন্তু ওই ওটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সিরকা ছিল, ওই সিরকা না এটা। ওই যে বললাম না, যে ফল শুকায় অথবা গোস্ত মাছ শুকায় শুটকি করে যে রাখে, যে অল্প অল্প। তারপরে আমাদের দিকে প্রচলন আছে যে কুরবানির সময় গরু গোস্ত কি করে, ওই
জাল দিয়ে ডুবাই রাখে, লবণ আর ইয়া দিয়ে হলদি দিয়ে ডুবাই রাখে, তো ডুবানো গোস্ত বলে ওটাকে। তো ওটা কি করে মানুষ, যখন তরকারি থাকে না তখন ওটা বের করে অল্প, যাই হোক ওটা দিয়ে ভাত খেতে পারে, বা যাই হোক যে কোনো খাবার গ্রহণ করতে পারে ওটার দ্বারা। আচ্ছা, তো ওটা জিনিসটা মজাদার। যাই হোক, সুন্নতে গেল্লা এটা হচ্ছে এই গম সরিষার এগুলার ব্যাপারে সুন্নত, বুঝতে পারছেন? গেল্লা, গেল্লা মানে ওই যে উম এই যে গম থাকে, সরষা থাকে, তারপরে আবার যেগুলো আটা জাতীয় খাবার তৈরি হয় ওগুলাকে বলা হয় গেল্লা, বুঝতে পারছেন? সুন্নতে গেল্লা। গন্দম মে কিস কদর জ মিলানা সুন্নত হয়, মানে গমের মধ্যে কতটুক জব, গম আর জব দেখতে কিন্তু কিছুটা একই, বুঝতে পারছেন? গম জব এগুলো কি দেখতে কিছুটা একই। গন্দম মে কিস কদর জো মিলানা সুন্নত হয়, কতটুক মিলানা সুন্নত এটা বলতেছে, মানে গমের মধ্যে কতটুক জব মিলাবে এটার সুন্নত। আগার পাঁচের খালিস গন্দম হয় তো উসমে, মানে যদি আগার যদি পাঁচের গম হয় তার মধ্যে उसमें आधा शेर या पाओ शेर जो मिलाकर पकाना चाहिए, মানে এই যে পাঁচের গমের মধ্যে আধা সের মানে কি আধসের অথবা পাউসের, মানে আধসের থেকে যেটা অর্ধেক হয়, বুঝতে পারছেন? পোয়া, এক পোয়া বলে না, ওটাকে পাউসের বলে। আহ, 1 কেজির অর্ধেক কি আধা সের, বুঝতে পারছেন? আর তার অর্ধেক হচ্ছে পাও, পোয়া, পোয়া থেকে পাও বলছে, পাও সের। जो मिलाकर पकाना चाहिए, जो मिलाकर जो मिलाकर पकाना चाहिए, মানে এই যে পাঁচের গমের মধ্যে আধসের অথবা 1 পোয়া জব মিলে পাকানো বা রান্না করা উচিত, পাকানা চাহিয়ে, তাকে সুন্নত কা সওয়াব হাসিল হোক, যাতে করে, তাকে মানে কি এখানে যাতে করে সুন্নতের সওয়াব পাওয়া যায়, হাসিল হোক মানে কি পাওয়া যায়, যাতে করে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মনে করেন যে তখনকার যুগে মনে করেন যে গম জব এগুলার কি খেত, রুটি খেত, অথবা এরকম তখনকার যুগে যা ছিল সেটা তারা খাওয়া দাওয়া করতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা। তখন একটু ভালোর সাথে একটু খারাপ দিয়ে মিলে খাওয়া, এতে কি হয়, গরিব দুঃখীরা যেভাবে খায় ওটার এহসাসটা আসে, এই জন্য, বুঝতে পারছেন? মানে ভালো টাকা পয়সা আসে বলে কি ভালো খাবো সবসময় এটা না, কারণ গরিব দুঃখটাও বোঝার জন্য এভাবে করা, বুঝতে পারছেন? ইজাফার মধ্যে একটা কথা বলবে, দেখেন ইজাফা, আমাদের বাংলাদেশে बारीक और मोटे चावल उसी तरह मिलाकर उसी तरह मिलाकर पकाने पकाने से सुन्नत का सवाब हासिल हो सकता है, মানে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের মোটা চাল আছে, যে চালটা একটু কি হয় না বারিক চাল, মানে পাতলা চাল, ওটা স্বাদ বেশি, বুঝতে পারছেন? বারিক চাল মানে কি পাতলা চাল, ওটা স্বাদ বেশি। আর মোটে, মোটা মানে যেটা মোটা মোটা ধরনের চাল, ওটা একটু স্বাদ কম। এটাকে বলতেছে যে বারিক আর মোটা মিলাকার কি করবে, ওই যে এখানে বলতেছে না 5 সের মধ্যে আধা সের অথবা 1 পোয়া মিলাবে, এই হিসাবটা জেনে নেন। মানে 5 সের মধ্যে 1 পোয়া অথবা আধা সের, হাফ কেজি মিলায় কি করবে, এই যে মোটা চাল এবং চিকন চাল মিলে যদি কেউ যদি ইয়া করে পাকায় খায় ভাত খায়, অথবা পোলার চাল যেরকম হয়, একটা পোলার চাল ফ্রেশ চাল পাওয়া যায়, আর একটা আছে একটু কমা চাল, তো ওই দুটা মিলে যদি খাওয়া হয় তাহলে সুন্নত কা সওয়াব হাসিল হো सकता है, তাহলে সুন্নতের সওয়াবও সে পাইতে পারে, বুঝতে পারছেন? হো सकता है মানে কি সে পাইবে। আচ্ছা, সুন্নতের গোশত খাওয়ার সুন্নত, गोश्त का खाना सुन्नत है, गोश्त खावा सुन्नत। हजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने
फरमाया कि गोश्त दुनिया और आखिरत में खानों का सरदार है। মানে এই যে গোশত খাওয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে দুনিয়া এবং আখিরাতে খানার সর্দার, মানে সর্বোত্তম খানা। এই খানাটা মনে করে যে আমরা যে মনে করে যে কাচ্চি, তারপরে আবার বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, দম বিরিয়ানি, এগুলা কি মনে করি সর্বোত্তম খানা মনে করি। আসলে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে গোশত যে খায় সে হচ্ছে সর্বোত্তম খানা খায়, সর্বোত্তম খানা খাইলো। এটা দুনিয়াতে এবং আখেরাতে কি এটা খানার সর্বোচ্চ স্তর, সর্দার মানে কি খানার সর্দার, উত্তম খানা। আচ্ছা, এখানে কি বলতেছে সুন্নতে বর্তন, সুন্নতে বর্তন যে প্লেটে খাই এটার আদব বলবে। সুন্নতে বর্তন একটু উপরে তুললে ভালো হয়। উপরে হ্যাঁ বেশি চলে গেল, দেখা যায়। জি জি, এখন দেখা যাচ্ছে। अच्छा, सुन्नते बर्तन, बर्तन सुन्नत, बर्तन को साफ कर लेना और उंगली से चाट लेना चाहिए। बर्तनকে পরিষ্কার করে আঙ্গুল দ্বারা কি করবে চেটে চেটে খাওয়া, ঠিক আছে। চাট अंगुली से चाट लेना चाहिए মানে কি আঙ্গুল দ্বারা চেটে নেওয়া, চেটে চেটে পরিষ্কার করে খাওয়া। जो इस सुन्नत को আদা करेगा, যে ব্যক্তি এই সুন্নতকে আদায় করিবে तो बेहद सवाब पाने के अलावा बेहद सवाब पाने के अलावा बर्तनी उसी के वास्ते मगफिरत की दुआ करेगा। মানে এখানে বলতেছে যে কেউ যদি আঙ্গুল দ্বারা পরিষ্কার করে চেটে চেটে খায় এর দ্বারা তো সওয়াব পাইবেই, চেটে খাওয়ার দ্বারা তো সওয়াব পাইবেই, এবং যে বর্তনে চেটে খাইলো, পরিষ্কার করে খাইলো, এই বর্তন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলতেছে মাগফিরাত কি দোয়া করেগা, বুঝছেন? উসি কে ওয়াস্তে মাগফিরাত কি দোয়া করেগা, তাহার জন্যই মাগফিরাতের দোয়া করিবে। আর বর্তনী উসি কে ওয়াস্তে মাগফিরাত কি দোয়া করেগা, মানে বর্তনটা এই যে প্লেটটা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুন্নতে শুকর, সুন্নতে এটা কি শুকর, মানে খাওয়ার পরে যে শুকরিয়া আদায় করতে হবে এটা বলতেছে। সুন্নতে শুকর, खाने के बाद अपने परवरदिगार का शुक्र करना चाहिए। খাওয়ার পরে নিজের প্রতিপালকের, পরবর্তীকার মানে কি প্রতিপালকের শুকরিয়া আদায় করা উচিত। और कहे अल्हम्दुलिल्लाहिल्लज़ी अत'अमाना ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে এবং বলবে যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, যে খানা শেষে যে দোয়া পড়ি না ওই দোয়াটা এটা। আচ্ছা, সুন্নতে শরাব यानी पीने की सुन्नत है। শরাব মানে শরাব আয়াশরিব মানে কি পান করা, পড়ছি না, আর শরব পিনা পান করা, পড়ছেন সাফাতুল মাসা দিয়ে গেছে না যায়নি। আচ্ছা, সুন্নতে শরাব মানে আশরব পিনা পান করা, यानी पीने की सुन्नत ये है कि पान करार सुन्नत इहा जे दाएं हाथ से लेकर पिए, এটা হবে পিদে হয়েছে, পিদে হবে না, পিএ, এখানে একটা হামজা হবে ছোট ছোট করে, বুঝতে পারছেন? পিএ और एक सांस से पिए, एक सांस से पिया पीता, एक सांस से पीता हो, পিতা হুয়া না চলা যায় মানে এক শ্বাসে পান করে শেষ করে দিবে না,
ঠিক আছে, কি লিখছে, এক শ্বাস সে পিতা হুয়া না চলা যায়, মানে এক শ্বাসেই পান করে শেষ করে দিবেন আপনি, বলকে 3 सांस में पिए और শুকুর বাজালায়, মানে বরং 3 নিঃশ্বাসে পান করবে এবং শুকরিয়া করবে। শুকুর বাজালায় মানে কি, শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি এখানে জি। বলতেছে ইজাফা, এই, বৃদ্ধি, সংযোজন, याद रख याद रखो, अ, पानी 3 सांस में, 3 सांस में इस तरह पियो के मुंह में लेने से पहले बिस्मिल्लाह पढ़ो, अ, जब पी लो फिर अल्हम्दुलिल्लाह कहो, इसी तरह हर सांस में करो। মানে এখানে বলতেছে যে পানি ইয়াদ রাখবে, মানে স্মরণ রাখবে যে পানি 3 নিঃশ্বাসে পান করবে, 3 নিঃশ্বাসে বা একবার পান করবে, করার পর গিলাসটা ইয়া করে সাইডে রেখে নিঃশ্বাস ফেলবে, দিয়ে আবার পান করবে। এতে কি হবে, যে আমাদের যে আল্লাহ তাআলা কত সুন্দর একটা নিয়ম করে দিয়েছে, যে আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি এটা কার্বন ডাই অক্সাইড, এটা যদি গিলাসের মধ্যে পড়ে তো পানিটা দূষিত হয়ে যাবে, এটার দ্বারা ক্ষতি হবে। তাই জন্য বলতেছে যে এক নিঃশ্বাসে পান করবে না, 3 নিঃশ্বাসে পান করবে। আর পানি পান করার পর কি করবে, একবার পানি পান করবে, আবার বিসমিল্লাহ, আবার পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলবে এবং পান করা হবে তখন আলহামদুলিল্লাহ বলবে। এখানে বলতেছে যে এত সুন্দর একটা নিয়ামত, পানির যে নিয়ামত, এটা যে শুরু করবে, এটা আপনার যে তৃষ্ণার্ত ব্যক্তি বা মরুভূমিতে যারা আছে তারাই বুঝে যে এক ঢোক পানির কি কিমত, বা সেটা কত উপকারী। এটা বলতেছে যে বিসমিল্লাহ পড়কর जब पढ़ो, जब पी लो तो फिर जब पी लो फिर আলহামদুলিল্লাহ কাহো, যখন পান করা হবে তখন আলহামদুলিল্লাহ বলবে। কারণ এই যে আল্লাহ তাআলা যে পানি খাওয়ার সময় বিনা ইয়াতেই আল্লাহ তাআলা কি করলেন, পেট পর্যন্ত পৌঁছায় দিলেন। আল্লাহ চাইলে তো কি করতে পারতো, আটকায় দিতে পারতো। বুঝছেন না, মানুষের পানি আটকে যায় না, খক খক করে কাশতে লাগে, মানে এটা আলহামদুলিল্লাহ বলবে এই জন্য যে সে আল্লাহ তাআলা এই পানিটাকে আস্তানের সাথে কি করলো, পেট পর্যন্ত পৌঁছাই দিল, কোন জায়গায় আটকায় নেই। আলহামদুলিল্লাহ কাহো, ইসি তারা হর শ্বাস মে করো, এরকম ভাবে প্রত্যেকটা, এই যে 3 নিঃশ্বাসে পান করতে পারছো না, তিন নিঃশ্বাসে পান করলে 3বার বলবে, অথবা যখনই পান করবে তারপরে এটা বলবে, বিসমিল্লাহ বলে শুরু করবে আর শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে। বুঝতে পারছেন? আচ্ছা, আহ, নিজ- अच्छा नीज नीज बाज हादीस से मालूम होता है कि खाने से फारिग होने के बाद কিছু হাদিসের দ্বারা বোঝা যায় যে খানার থেকে ফারেক হওয়ার পরে খানে 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 কে বাদ খানে কে বাদ जो दुआएं মাসনুন है, খানার পরে যে দোয়াগুলো আছে, যে মাসনুন দোয়াগুলো আছে, আচ্ছা, মাসনুন দোয়া হ্যাঁ, अच्छा दुआएं हैं, पीने के बाद भी ও মাসনুন হয়, মানে খাওয়ার পরে যে আহ, খাওয়ার পরে যে মাসনুন দোয়াগুলো আছে ওগুলো পান করার পরও পড়া যেতে পারে, এটা বলতেছে। কিছু কিছু হাদিসের দ্বারা বোঝা যায়, হ্যাঁ, বাজ মানে কিছু, হাদিস মে মালুম হতা है মানে হাদিসের দ্বারা বোঝা যায় যে খানে সে ফারেগ होने के बाद, খাওয়া থেকে ফারেগ হওয়ার পরে जो दुआएं मसनून है पीने के बाद भी ওহ মাসনুন है, মানে এটা তো বলছে খাওয়ার পরে যেগুলো দোয়া, এই যে আলহামদুলিল্লাহ বড় বড় দোয়া পার হয়ে চলে আসলো না, ওগুলা বলছে যে পান করার পরও ওগুলা পড়তে পারে বা পড়বে। जब जब इत्तेफाकन इत्तेफाकन किसी बीमारी किसी
बीमार के साथ किसी बीमार के साथ खाना पड़े तो ये दुआ पढ़ो। बोले हठाৎ করে ইত্তেফাকান जब ইত্তেফাকান किसी बीमार के साथ কোনো অসুস্থ ব্যক্তির সাথে কি হয় খাওয়ার সুযোগ হয় বা খায়, হ্যাঁ সাথ খানা পড়ে তো এ দোয়া পড়ে বিসমিল্লাহি সিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি। বিসমিল্লাহি সিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি। আচ্ছা হাসিন হসনে হাসিন মানে এটা কিতাবের নাম। সুন্নতে अकल नीज खाने में आइब ना। জি আর একটু এই যে এখানে শেষ দিয়ে দিব। দিয়ে দেন এক লাইন এটা দিয়ে দেন, লম্বা হইলে দিয়ে না। আচ্ছা সুন্নতে আকল মানে খাওয়ার সুন্নত। নিজ খানে মে আইব না নিকলো মানে নিজে খাওয়ার মধ্যে কোনো দোষ ত্রুটি বের করো না। আর না বড়া বুড়া কাহে না কি করবে না খারাপ বলবে না, দোষও বের করবে না এবং খারাপও বলবে না। अगर खुश ना आए तो उसको छोड़ दे, क्योंकि हजरत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम यही आदत मुबारक थी। মানে এখানে বলতেছে যদি খানা একটু খারাপও হয় এর দ্বারা কি করবে না দোষ ত্রুটি বের করবে না এবং খারাপ বলবে না, বুড়া না কাহে নাকি খারাপ বলবে না, বুড়া না কাহে না বুড়া কাহে মানে কি খারাপ বলবে না। আগার খুশ না হয় মানে যদি ভালো না লাগে, হ্যাঁ আগার খুশ না হয় মানে কি যদি ভালো না লাগে তো ইসকো ছোড় দে মানে খাওয়াকে ছেড়ে দিয়ে উঠে যাবে, কোনো খারাপ বলার দরকার নাই, দোষ ত্রুটি বের করার দরকার নাই। আগার খুশ না হয় তো ইসকো ছোড় দে তাকে ছেড়ে দিবে, খানা খাবে না। क्योंकि हजरत रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম यही आदत मुबारक थी। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই অভ্যাস ছিল, অভ্যাস মুবারক ছিল। বুঝছেন? জি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। আর টানতে হবে যে পড়া যেহেতু পরীক্ষার সামনে চলে আসছে, আপনারা খালি এখন শুনবেন। সামিনে হযরত মানে শ্রবণকারী ভাই আপনারা, সামিন মানে সামিয়া ইয়াসমা মানে কি শোনা না, জি হুজুর সামিয়া ইয়াসমা মানে কি শোনা। শোনা। আপনারা জি আপনারা হচ্ছে সামিনে হযরত মানে শ্রবণকারী ব্যক্তি। খালি শুনবেন পড়বেন না, পরে পড়বে। এমনি নিজে নিজে করবো আর কি, নিজে নিজে তাকরার করবো না ওস্তাদ। জি 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 খালি শুনে শুনে যেতে হবে, যেগুলো পড়াইতেছে খালি মিলাই নিতে হবে। তো পড়া বুঝতে পারছেন না কষ্ট হচ্ছে বলেন দেখি। জি জি বুঝতে পারছি হুজুর। আলহামদুলিল্লাহ। মানে একবার তো এই অর্থ বলে দিচ্ছি, আবার সারাংশিক অর্থ বলে দিচ্ছি, তাহলে তো সহজ হওয়ার কথা। এখন তারপরে যদি অস্পষ্ট থাকে তাহলে আরো ভালো করে বলতে হবে। কি বলেন? হুজুর সামনের মাসে পরীক্ষা হবে জি, হুজুর জি। আমাদের, জি তাই তো দিয়েছে নোটিশ। তাহলে কি একদম প্রথম থেকে মানে যত পর্যন্ত পড়া হচ্ছে সবগুলাই থাকে? না না সবগুলোর মধ্যে আপনারা যে প্রথম সময় পরীক্ষা দিচ্ছেন না তারপর থেকে যেগুলো পড়া হয়েছে ওগুলো পরীক্ষা হবে। মানে প্রথম থেকে আর পরীক্ষা হবে না, মানে নতুন যেগুলো এক মাসে পড়াবে এগুলো? জি জি না না নতুন কেন, আপনার মনে করেন আজকে থেকে যেটা পড়া হলো ওটা না, মনে করেন যে এই আপনাদের 4 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা নিয়েছে না, হ্যাঁ হ্যাঁ 4 নম্বর যে সুন্নতে আতফাল নাকি এর থেকে পরীক্ষা হয়েছিল না, না তারও আগে? প্রথম থেকে দিলেও অসুবিধা নেই, কারণ ওগুলো আবার রিভিশন হয়ে যাবে। হ্যাঁ প্রথম থেকে না, আপনারা যেরকম স্কুলে পরীক্ষা দেন না ওরকম টাইপের, মনে করেন প্রথম স্বাভাবিক পরীক্ষা
মনে করেন এগুলো আগে একটু বলে দিলে আরো আগে থেকে প্রিপারেশন হবে নেওয়া যাবে, যে অত অধ্যায় যে প্রথম থেকে পরীক্ষা নিলে তো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তবে যেখান থেকে পরীক্ষা শেষ হয়েছে, প্রথম সাময়িক পরীক্ষা যেখান থেকে শেষ হয়েছে, আর প্রথম সাময়িক পরীক্ষা থেকে পর থেকে যেখান থেকে পড়া দেওয়া হয়েছে ওখান থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়া হবে ততদূর, এটাই তো নিয়ম। আর শেষে যায় হয় গোটা বই, বুঝতে পারছেন না? জি জি শেষে যায় হয় গোটা বই, এটাই তো নিয়ম। এখন আবার আলাদা নিয়ম করছে নাকি এটা তো বুঝতে পারছি না। তাহলে আমাদের বার্ষিক পরীক্ষা কোন মাসে পড়বে? বার্ষিক জুলাই মাসের পরীক্ষা দিকে জুলাই না জুলাই আগস্টের দিকে? জুলাই তাহলে এটি এপ্রিল মে মাসে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।